রাগি নিয়ে আপনাদের কাছ থেকে বহুবার রিকোয়েস্ট পেয়েছি যে বাচ্চাদের জন্য রাগি কিভাবে তৈরি করা যায়, সেই জন্য আজকে ভাবলাম আমরা যদি আপনাদের সামনে এই রেসিপিটা উপস্থাপন করা যায় তাহলে আপনাদেরই কাজে লাগবে। এইটা হচ্ছে রাগি, আমাদের আলাদা কোনো ব্র্যান্ড নেই, সিম্পলি এই রাগিটা প্যাকেটে করে যেরকমভাবে মার্কেটে, সুপার মলে বা অনলাইনে পাওয়া যায় সেই রাগিটাই আমরা নিয়ে এসে এটাকে ব্যবহার করি। এটার থেকে এই রকম রাগির আটাও তৈরি হয়, রাগির আটাটাও আলাদাভাবে পাওয়া যায়। আমরা দুটোই নিয়ে এসে রেখেছি, দুটোকে দুরকমভাবে ইউজ করি। আজকে রাগির আটা দিয়ে দেখাচ্ছি। প্রথমে এক গ্লাস জল নিয়ে সেটাকে একটা পাত্রে রাখা হলো। এবার এই পাত্রটার মধ্যে আমরা রাগির আটাটা 1.5 চামচ, ফুল 1.5 চামচ আমরা অ্যাড করে দেবো। 1.5 চামচ অ্যাড করার পর জিনিসটাকে ভালোভাবে স্টিয়ারিং করতে হবে, মানে গোলাতে হবে। আসলে একটু লামস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, লামস হয়ে গেলে জিনিসটা ভালো লাগবে না, সেই জন্য ভালোভাবে গোলাতে হবে। প্রথমে গুলিয়ে নিয়ে তারপরে ওভেনে আগুন দিয়ে চাপিয়েও আমরা এটাকে গোলাতে থাকবো। গোলানোর সময় এই যে ওপর থেকে বা ফোটার সময় ওপরের থেকে এই যে ফেনাগুলো সেগুলোকে আমরা ফেলে দেবো। এরকমভাবে যখন ফুটতে থাকবে তখন আস্তে আস্তে রাগিটা এরকম একটা ব্রাউনিশ চকলেটি টাইপের একটা কালার ধারণ করবে। এই রাগিটা তৈরি করার সময় আলাদাভাবে কোনো নুন, চিনি বা কোনো মশলা কিছু অ্যাড করা হয়নি, সিম্পলি স্টিয়ারিং। এবার আস্তে আস্তে যখন এরকম একটা আকার ধারণ করলে আমরা গ্যাসটাকে অফ করে দিলাম। জিনিসটা দেখতে তরল লাগলেও ফ্রিজে রাখার পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরকমভাবে জমাট বেঁধে যায়, তো আমরা আমাদের মতন করেই ইউজ করতে পারি। আমরা যেটা করছি, যখন বাচ্চার প্রথম খাবার স্টার্ট করা হয় তখন প্রথমে নুন, চিনি কোনো কিছু অ্যাড না করে রাগিটা যেরকমভাবে ফোটানো হলো সেইভাবে আমরা বাচ্চাদেরকে দিতে পারি। তারপরে যদি মনে করি আমরা খেজুর অ্যাড করতে পারি, খেজুরটা অ্যাড করার জন্য এই বাটিটাতে গরম জল নিয়ে রেখেছিলাম, তার মধ্যে 2টো খেজুর আমি দিয়ে দিলাম। 2টো খেজুরকে ভালোভাবে চটকে বা টিপে ওখানে আমি তৈরি করে রেখেছি এবং ছাঁকনি দিয়ে স্ট্রেন করে লামসগুলোকে আলাদা করে দিলাম। তাহলে কি হলো, খেজুরের যে মিষ্টি যে সুইট ব্যাপারটা সেটা এখানে চলে এলো রাগের সাথে মিশিয়ে। যখন আমার একটু টেস্ট দেওয়ার মনে হবে যে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি বা প্রথম আমার ইন্ট্রোডাকশান হয়ে গেছে, যেখানে রাগি থেকে কোনো অ্যালার্জি হয় না সেটা আমি বুঝতে পেরে গেছি, তারপরে আমি এটা দিতে পারি। আরেকটা রেসিপি হলো আমি রাগির সঙ্গে ডাইরেক্টলি কলা ম্যাশ করেও অ্যাড করতে পারি। এরকমভাবে একটা পাকা কলা নিয়ে, যতটা সম্ভব পাকা একটা কলা নিয়ে ভালোভাবে ম্যাশ করে তারপরে সেই ম্যাশের কিছুটা অংশ আমি এই ছোটো বাটিটার মধ্যে রেখে দিলাম। তারপরে আমি এর মধ্যে যে রাগিটা ফোটানো ছিল, যেটার মধ্যে আলাদা কিচ্ছু মেশানো ছিল না, সেটা খানিকটা অ্যাড করে দিতে পারি বা সেটাকে পরিমাণ মতন অ্যাড করে দিতে পারি। এবার এটাকে অ্যাড করা হয়ে গেলে জিনিসটাকে মিলিয়ে ঠান্ডা করে কিন্তু আমি বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। যথেষ্ট টেস্টি হবে এবং এখানে কলার যে লামসগুলো সেগুলোও থাকবে। এগুলো বাচ্চা যখন খাওয়া শিখে যাবে তখন আস্তে আস্তে আমি খাবারের যেরকম ঘনত্ব বা কনসিস্টেন্সি চেঞ্জ করি সেই অনুযায়ী চেঞ্জ করব। এর সঙ্গে আপেলও দেওয়া যায়। এই আপেলের খোসাটা ছাড়িয়ে আপেলটাকে এরকমভাবে গ্রেটিং করে এখান থেকে যে সরু সরু লম্বা লম্বা যে আপেলের অংশগুলো বেরোলো সেইটাকে আমরা ব্যবহার করব। আপেলটাকে ভালো করে ধুয়ে নেবেন, যেটা দিয়ে গ্রেট করলেন সেটাও যেন ধোয়া থাকে। এইভাবেই আপেলগুলোকে গ্রেটিং করে একটা বাটির মধ্যে নিয়ে তারপরে এখানে আমরা আবার একইভাবে যেরকমভাবে উইথাউট এনিথিং রাগি যেটা তৈরি করেছিলাম, রাগির আটা থেকে যেটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে মিলিয়ে দেবো। আপেলের যে লামসগুলো থাকবে বা যে কনসিস্টেন্সিগুলো থাকবে, যে গ্রেনসগুলো থাকবে, সেগুলো বাচ্চা যখন অনেকটা খাওয়া শিখে যায়, মুখে নাড়ানো শিখে গেছে, তখন এই টাইপের জিনিসটা দেওয়া যায়। আমি 4 রকমের রেসিপি দেখালাম, যেটা বাচ্চার বয়স অনুযায়ী আলাদা আলাদাভাবে বাচ্চাকে দেওয়া যায়।